শহরের মানুষ ভুলতে পারে তার স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি সব এক মুহূর্তেই ভুলে যাওয়া সম্ভব। তো যাদের মধ্যে এনার্জি আছে, যারা এনার্জেটিক, যারা চায় গ্রামে ফিরে গিয়ে কৃষক হইতে, তাদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, সাথে তার ক্রিয়েটিভিটি। আপনারা আসেন, এসে আমাদের গ্রাম দেখে যান, ভালো লাগবে, স্ট্রেস দূর হয়ে যাবে, মনে প্রশান্তি পাবেন, একটা স্মরণীয় দিন হবে। এখানে কৃষকের জীবন দেখবেন, বিশুদ্ধ ফ্রেশ খাবার খাবেন, মাটির চুলায় রান্না হবে, বিকেলে হয়তো আপনি একটু মাছ মারবেন। আমরা কি প্রোডাক্ট দিচ্ছি? আমরা দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, সাথে হলো সরিষার তেল, ঘি, এইসব প্রোডাক্ট ইতিমধ্যে আমরা রেডি করেছি। আজ আমি আপনাদের দেখাবো আমার ধান ক্ষেত, এই আমার স্বপ্নের মাঠ, যেখানে বাতাসে দুলছে এই সবুজ ধান ক্ষেত। এই সবুজের সমুদ্র শুধুমাত্র ফসল নয়, এই যেন এক বিশুদ্ধ এনার্জির উৎস। গ্রামের মানুষের কাছে এটা একটা বিশুদ্ধ এনার্জির উৎস। এই ধান খেতে দাঁড়িয়েই শহরের মানুষ ভুলতে পারে তার স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি সব এক মুহূর্তেই ভুলে যাওয়া সম্ভব। যে পজিটিভ এনার্জিটা প্রত্যেকদিন আমি আমার নিঃশ্বাসের মাধ্যমে আমার ভিতরে নিচ্ছি, আমি আমার সব দিক থেকে সতেজ হয়ে উঠছি। আমি আজ থেকে প্রায় ১.৫ বছর আগে ফুল টাইম বউ বাচ্চা সহ গ্রামে চলে এসেছি। আমি অনেক কিছুই শেখার চেষ্টা করেছি, অনেক কিছু সাকসেসফুলি পেরেছি, অনেক ফেলও করেছি। হয়তো ফেল করার স্টোরিগুলো বলিনি, যেটা নিয়ে আমি একটা বই লিখছি। এই খুব তাড়াতাড়ি আপনারা এই বইটা পড়তে পারবেন, যেখানে আমি কীভাবে ফেল করতে করতে আমার কাজগুলো শিখেছি, সেই সব নিয়ে কথা বলেছি। আমি যখন প্রথম ধান চাষ করা শুরু করি, হয়নি ভালো। আমি নিজে হাতে চেষ্টা করেছি, কিন্তু এখন ভালো হচ্ছে। এখন আমি ২ বিঘা ৩ বিঘা জমিতে ধান করছি, সবজি করছি, আমাদের কলা চাষ হচ্ছে। একেকটা করে ফসল একেকটা এনার্জি আমাকে দিচ্ছে। আমি গরুর খামার, যেই গরুর খামারটা আপনারা এখন ভিডিওতে দেখেন, এটা যদি আপনি আরও ১.৫-২ বছর আগে দেখতেন, এটা ছিল একটা ঘাস এবং জঙ্গল আর জোকের একটা স্তূপ, যেটাকে আস্তে আস্তে পরিষ্কার করতে এখন একটা খামার হয়েছে। সেখানে আমার বসার জন্য একটা অফিস হয়েছে। এগুলো ছিল না কিছুই। এসব আমার চেষ্টা ছিল। আমার মধ্যে সেই ভাইবটা ছিল যে আমি কিছু করতে চাই। একটা মিনিংফুল কিছু করব। একটা রিয়াল প্রবলেম সলভ করব। রিয়াল প্রবলেমটা কি? আমরা খাদ্যে বিষ মেশানো হচ্ছে, খাদ্যে কেমিক্যাল মেশানো হচ্ছে, যার ফলে আমাদের ক্যান্সার হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, আমাদের নানান ধরনের রোগ ব্যাধিতে আমরা ভরে যাচ্ছে আমাদের এই পুরো দেহ। আমি চেষ্টা করছি এই বিষবিহীন, এই কেমিক্যালবিহীন একটা পণ্য উৎপাদন করার, যেটা আজকে হয়তো আমার ঘরে যাচ্ছে। আমি আমার খাবার খাচ্ছি, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিচ্ছি। একটা সময় আমি হয়তো আপনাদের সবার সঙ্গে এই খাবার শেয়ার করতে পারবো। যেই গরু আমি উৎপাদন করছি, এই কোরবানির গরু, এখন হয়তো সবাইকে দিতে পারছি না, গুটি কয়েক মানুষকে দিতে পারছি। প্রজেক্ট ছোট। কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। একটা সময় হয়তো এই গরু আমরা আ এম ৫,০০০ ও ১০,০০০ মানুষকে আমরা এই গরু এক ঈদে বিতরণ করতে পারবো। বিতরণ মিন্স বিক্রি করতে পারবো। তারা এরকম অতিরিক্ত হরমোন মুক্ত অথবা অতিরিক্ত প্রোটিন খাওয়ানো গরু আপনাকে খেতে হবে না। এখন এই অতিরিক্ত প্রোটিন বা অতিরিক্ত এই গরু যে প্রোটিন খাচ্ছে, হরমোন খাচ্ছে, মুরগি আমরা যেগুলো খাচ্ছি, এসবের কারণে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমাদের মেয়েদের আরও বেশি, বাচ্চা মেয়েদের বিশেষ করে তাদের সমস্যাগুলো আরও বাড়ছে। তাদের পিরিয়ডকালীন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাদের মানে বেবি কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে। এসব কারণে অতিরিক্ত হরমোন আমাদের শরীরের মধ্যে আসার কারণে। তো আমরা একটা সুস্থ সমাজ তৈরি করতে চাইলে আমাদের এই বিশুদ্ধ খাবার খেতে হবে। যে খাবার আমাদেরকে পুষ্টি দেবে, যে খাবার ঔষধি গুণ দেবে, অথচ সেই খাবার হজম করার জন্য আমাদের ওষুধ খেতে হয়। তো আমি চেষ্টা করছি। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে প্রত্যেকদিন সাপোর্ট করছেন, আমাকে সাহস দিচ্ছেন, আমাকে কমেন্টে, ফোন করে এনার্জি দিচ্ছেন। কেউ আমাদের বিনিয়োগ করে আমাদের এই প্রজেক্টটাকে দ্রুত বড় করার শক্তি দিচ্ছেন। আমরা তাদের জন্য প্রতিদিন চেষ্টা করছি। আমরা গরু কিনছি, গরু বড় করতেছি, গরু বিক্রি করতেছি, প্রফিট করতেছি। আমরা সবজি চাষ করছি, প্রফিট করতেছি। সে প্রফিট আমরা সবার সঙ্গে শেয়ার করতেছি। দেখেন, আমরা প্রোডাক্ট লঞ্চ করতেছি যেন আপনি শহরে বসে এবার প্রোডাক্ট খেতে পারেন। আমরা তো এতদিন যা উৎপাদন করছি নিজে খেয়েছি এবং লোকাল মার্কেটে বিক্রি করেছি। হ্যাঁ, লোকাল মার্কেটে খুবই চ্যালেঞ্জিং এই কারণে যে আমি যে বিষবিহীন পণ্য উৎপাদন করছি, এটা লোকাল মার্কেটে কোনো ভ্যালু নাই। এটার ভ্যালু যার কাছে আছে তার কাছে পাঠানোটা আমার জন্য ডিসট্যান্সের কারণে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
আমি এটা চেষ্টা করছি এইবার সেই প্রস্তুতিটা সম্পন্ন করেছি ইতিমধ্যেই। আপনারা অলরেডি আমাদের প্রোডাক্টগুলো দেখেছেন। আমরা কি প্রোডাক্ট দিচ্ছি? আমরা দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, সাথে হলো সরিষার তেল, ঘি, এইসব প্রোডাক্ট ইতিমধ্যে আমরা রেডি করেছি। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আমরা আরও চেষ্টা করেছি, একটা গেস্ট হাউস বানিয়েছি, যেখানে আপনারা এসে এই গ্রামের জীবন উপভোগ করতে পারবেন, আরামে থাকতে পারবেন। এটা আমি একটা গ্রাম এবং শহরের ফিউশন করেছি। যে জায়গাগুলো আপনি দেখবেন সেগুলো করেছি একটা আম গ্রামের ফ্লেভার, আর যে জায়গাগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো আমি চেষ্টা করছি শহরের আ ইন মানে শহরের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করার। আমি খুব করে বিশ্বাস করি যে আমাদের এই পুরো গ্রামটাই একটা রিসোর্ট। এই গ্রামের মাঠটা একটা রিসোর্ট। এই গ্রামে আপনি যখন হাঁটবেন, যে মাটির বাড়িগুলো আপনি দেখবেন, আপনি তখনই বুঝবেন যে এইটা একটা সৌন্দর্য, এটা আলাদা সৌন্দর্য আছে। এই মাঠ ১২ মাসে ১২ রকম। এই মাঠ আ একরকম না সারা বছর। শহরে আপনি যে শহরটা সারা বছর একই রকম দেখেন, কিন্তু এই মাঠ, এই গ্রাম সারা বছর প্রত্যেক মাসে, মাসে এটা পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ, এটা খুবই সুন্দর। এটা পজিটিভ এনার্জি দেয়। তো এই বাড়ি আমরা তৈরি করেছি আপনাদের জন্য, যেন আপনারা থাকতে পারেন। এই যে এখান থেকে সামনে একটু আগায় গেলেই আমরা ১৮ বিঘা জমির উপরে সেখানে তৈরি করার প্রস্তুতি নিচ্ছি একটা ফার্ম হাউস। যেই ফার্ম হাউসে আমাদের মডেল গরুর খামার থাকবে, মাছ এবং সবজির চাষ হবে। এইখানে বাড়ি থাকবে, আপনারা শহর থেকে এসে বেড়াতে পারবেন। আমরা হয়তো কনফারেন্স রুম করব, আমরা খেলার মাঠ করব। এই যে প্রস্তুতিগুলো আমরা নিচ্ছি, এইখানে আপনি আসতে পারবেন। আমরা চাই এগ্রো ট্যুরিজমকে সবসময় প্রমোট করি। এগ্রো ট্যুরিজমের একটা হাব এখানে আমি তৈরি করছি। আপনারা শহরের মানুষ এখানে আসতে পারবেন। এখানে যেমন বিনিয়োগ করতে পারছেন, তেমনি সে থাকতেও পারবেন। আমি কি করছি? আমি নিরাপদ খাদ্য উৎপাদন করছি। আমি রিয়াল প্রবলেমটা সলভ করতে চাই। আমি কৃষি উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি। আমি চাই ১,০০,০০০ শিক্ষিত কৃষি উদ্যোক্তা তৈরি করতে। ভাই, আমাদের বেকারত্ব দূর করার জন্য তাদের চাকরি দিয়ে মানে এই চাকরির সংখ্যা তো লিমিটেড। আপনি সেটা পূরণ করতে পারবেন না। তাই তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। যাদের মধ্যে এনার্জি আছে, যারা এনার্জেটিক, যারা চায় গ্রামে ফিরে গিয়ে কৃষক হইতে, তাদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি যেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, সাথে তার ক্রিয়েটিভিটি, এবং সে দারুণ ফসল উৎপাদন করতে পারে। সাথে আমরা এগ্রো ট্যুরিজমকে প্রমোট করছি। এই কারণেই বারবার বলি, আপনারা আসেন, এসে আমাদের গ্রাম দেখে যান। ভালো লাগবে, স্ট্রেস দূর হয়ে যাবে, মনে প্রশান্তি পাবেন, একটা স্মরণীয় দিন হবে, আমি সেটা বলতে পারি। এখানে কৃষকের জীবন দেখবেন, বিশুদ্ধ ফ্রেশ খাবার খাবেন, মাটির চুলায় রান্না হবে, বিকেলে হয়তো আপনি একটু মাছ মারবেন, আম তারপরে সকালে সবজি ক্ষেত থেকে সবজি তুলবেন, আপনার জন্য ডিমটা বের করে আনা হবে, সেটা দিয়ে সকালে আপনাকে রুটির সঙ্গে দেওয়া হবে, দেশি মুরগি ধরা হবে, আপনি সেটা খাবেন। একটা অপূর্ব অনুভূতি আপনি পাবেন। আরেকটা কি রয়েছে? আমাদের একটা বিনিয়োগ প্ল্যাটফর্ম রয়েছে। যেই বিনিয়োগ প্ল্যাটফর্মে আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনার বিনিয়োগকৃত টাকা দিয়ে আমরা গরু উৎপাদন করি, গরু কিনি, গরু বড় করি, এবং খুব চমৎকারভাবে যা লাভ হয় তার অর্ধেক আপনাদের সঙ্গে শেয়ার করি। আমারও যেমন লাভ হয় এতে, আপনারও লাভ হয়। আপনারা আসছেন বলেই আমি হয়তো এই প্রজেক্টগুলোকে দ্রুত বড় করতে পারছি। তাছাড়া হয়তো আরও সময় লাগতো। তো আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দাওয়াত দিচ্ছি আমার এই গ্রামে আসার জন্য, আমাদের ফার্ম দেখার জন্য, এরকম সবুজ মাঠ দেখার জন্য, আমাদের আরও প্রজেক্টগুলো দেখার জন্য। দাওয়াতের মাধ্যমে আমার এই ভিডিওটি শেষ করতে চাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।